আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 2 দিন। তো বিকেলবেলা যখনই বৃষ্টি থামলো আর আমার শাশুড়ি মা চলে গেল একটা কাকার বাড়ি হাঁস কিনতে। তো এই দেখো কাকার বাড়ি থেকে একটা হাঁস কিনে নিয়ে চলে এসে বলছে ঠান্ডার সময় হাঁসের মাংস বেশ ভালোই লাগবে। তো আমাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে। তো শাশুড়ি মা যাচ্ছে, আমিও চলে এসে পিছু, পিছু এসে হাঁসের মাংস কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিলাম। এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে। মাংসগুলোর জল ঝরাতে, ঝরাতে আমি এদিকে সবকিছু গুছিয়ে নেব। এবার আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি। এই যে আলু কাটতে বসে পড়লাম। তো আলু কাটা হয়ে গেছে, কাটাকুটি করে আমি এবারে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দেওয়ার পরে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভালো করে ভাজতে হবে। হালকা একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে হালকা হালকা করে ভাজা শুরু করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, কারণ নাহলে পুড়ে যাবে। আর ওদিকে আলু ভাজা হতে হতে আমি এদিকে মিক্সারে মশলাগুলো করে নিলাম। আর এই দেখো ছোটো ভাগ্নে আমাকে হেল্প করছে। তো এবার দেখো মশলাগুলো করছি। তো মশলা হয়ে গেছে এদিকে, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। তো দুটো কাজে হয়ে গেল। এবারে আমি আলুগুলো নামিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর বেশ লাল লাল হয়েছে ভাজা। আলু ভাজার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে। তো এই দুটো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হতে হতে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো এই যে ভাজা হচ্ছে, দেখো এদিকে পেঁয়াজ কুচি ভাজা হতে হতে আমি কি করব, সেই মাংসগুলো কেটে রাখা মাংসগুলোর ভিতরে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এবার এরকম থাকবে কিছুক্ষণ। এদিকে আমি সেই পেঁয়াজগুলো আরেকটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো সেই মশলা, সেই যে মশলাগুলো মিক্সার করে রেখেছি সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার মশলাগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হতে হতে এদিকে আমি গরম জল বসিয়েছি, কারণ হাঁসের মাংস তো গরম জল দিয়ে আমি রান্না করি। তো এবার মশলাগুলো করা হয়ে গেছে, তার ভিতরে মাংস দিয়ে নাড়াচাড়া করছি। এবার বেশ ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দেবে, তারপরে কষানো হয়ে যাবে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মাংস কষানো হবে না। এই দেখো তেল ছেড়ে দিয়েছে। তো মাংসর গায়ে যে তেল ছিল সব তেল ছেড়ে দিয়েছে। বেশ ভালো করে আমি মাংসগুলো কষিয়ে নিলাম। তো কষানো মাংসর ভিতরে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর ভিতরে জল দিয়ে দেবো। তো আমার ছেলে, আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি, বড় ভাগ্নি সবাই মিলে তো আবার কষানো মাংস বেশ ভালো খায়। আর আমি বেশ ঢাকা দিয়ে দিয়ে তারপরে কষিয়েছি মাংসগুলো। তো সুন্দর করে কষিয়ে তারপরে এদের জন্য এক বাটি মাংস তুলে নিলাম। সেই নরম নরম মাংসগুলো দেখে এদের জন্য তুলে নিয়েছি। ছোট ছোট বাচ্চারা খেতে চাইলে তো খাওয়াতে হবে। আমার ছেলে তো বেশ ভালোই খায় কষানো মাংস। ও রান্না করলে ওর জন্য কষানো মাংস রাখতেই হবে, কোনো কথা হবে না। কষানো মাংস না রাখলে ও রান্না মাংস ভালো খায় না, কষানো মাংস ভালো খায়। তো এক বাটি কষানো মাংস রেখে দিলাম, সবাই মিলে খাবে 3 ভাই বোনে। তো ব্যাস হয়ে গেল। এবার এই মাংসগুলো ওদের সামনে দিয়ে দেবো। আর কড়াইতে যে মাংসগুলো আছে সেই মাংসগুলোর ভিতরে এবার জল দিয়ে দেবো। আমি গরম করে রেখেছিলাম যে জলটা, সেই জলটাই দেবো। তো হাঁসের মাংস তো গরম জলে দিই। তো আমার ছেলেকে আমি এই যে একটু খাইয়ে দিলাম ও কষানো মাংস। এই যে বড় ভাগ্নে ছোটো ভাগ্নে বসে আছে, ছোটো ভাগ্নিকেও খাইয়ে দিচ্ছি। তো ছোটো ভাগ্নে খাচ্ছে, আরও খাবে বলছে। তো আমিও একটু খেয়ে নিলাম, আমাকে বলছে তুমিও একটু খেয়ে নাও। আমার ভাগ্নে বলছে, ছেলে বলছে। তো আমিও এক পিস খেয়েছি, বেশ ভালোই হয়েছে। তো নিজের রান্নার ব্যাখ্যা নিজে করব না, সবাই বলছিল খেতে ভালো হয়েছে মাংসটা। তো ছোটো ভাগ্নে খেয়েই যাচ্ছে দেখো। আর আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর ওদের খাওয়াও কমপ্লিট। তো এবার আমি মাংসটা ঢেলে নেব। তো তোমরা দেখেই বলো কেমন হয়েছে। আমার তো বেশ কষানোটা ভালোই লেগেছিল। রান্নাটা কেমন হবে জানি না। তো এদিকে ভাগ্নে, এই দেখো ছোটো ভাগ্নে মাংস খেয়ে কি অবস্থা দেখেছো, পুরো দেখো গায়ে মাখিয়ে নিয়েছে, এবার ভাত খাচ্ছে।